মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন খোদেজা বেগম নামের এক মা। কিন্তু মৃত্যুর পরও রেহাই পাননি সেই হতভাগী মা। গভীর রাতে কবর খুঁড়ে মায়ের লাশ তুলে এনে ঘরে মশারি টানিয়ে লেপ দিয়ে মুড়িয়ে রাখে সেই মাদকাসক্ত ছেলে সজীব। এই ঘটনায় পুরো গ্রামবাসী হতবাক। উঠেছে নিন্দার ঝড়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোথাজুরি গ্রামের বাসিন্দা খোদেজা বেগম ২৫ বছর আগে মারা যান তার স্বামী আন্তাজ আলী। তারপর থেকেই মানুষের বাড়িতে কাজ করে এবং ভিক্ষা করে একমাত্র ছেলেকে মানুষ করার চেষ্টা করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার পর সজীব নেশার কবলে পড়ে ধীরে ধীরে হিংস্র আর অমানবিক হয়ে ওঠে। মায়ের ভিক্ষার চাল বিক্রি করে এবং শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে প্রতিনিয়ত মাদক সেবন করত সে। টাকা না পেলেই খোদেজার উপর নেমে আসত নির্মম অত্যাচার। গত শনিবার দুপুরে নেশার টাকা চেয়ে আবারও মাকে মারধর করে সজীব। অপমান অত্যাচার সইতে না পেরে সেদিন সন্ধ্যায় বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন ৫০ হতভাগী মা খোদেজা। আমাগো চাস্তো ভাই, বিষয়টা হয়েছে ও নিশা খাইতো। নিশা খাইয়া মায়ের খুব অত্যাচার করতো, মায়ের মারধর করতো। তো মায় কিন্তু ভিক্ষা করে খাইতো। এই নিশার টাকা যদি না দিত তাই ওর মায়ের অত্যাচার করতো। ও নির্যাতন করার পরে ওই মারা অসহ্য হয়ে মারা আত্মহত্যা করছে। হেপেটা পুলিশে মাটি মুটি দেওয়া হয়েছে। ওই পরের দিন আয়া রাত্রে আয়া ওই লাশটা আবার উঠিয়ে ওই রুমে নিয়ে খেতা কম্বল দিয়ে মশুরি টানিয়ে ওই ঘরে রাখছে। পরে এটা জানলাম সকালবেলায় দেখলাম লাশটা ওইভাবে রাখছে। পরে যেমন আবার আমরা থানায় যাই ওটারে করে পরে থানায় থেকে পারমিশন নেয়, পরে ওটা মাটি দেওয়া লাগছি। তে ও খুব একটা খারাপ ছেলে, এরকম ছেলে জানি আল্লাহ কারো ঘরে না দেয়। এলাকাবাসী এই অমানবিকতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন সন্তান যেন আর কোনো মায়ের জীবনে জন্ম না নেয়। তারা সজীবের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এখন আমরা চাই যে ওর বিচার হোক, বিচার চাই আমরা, ওর একটা বিচার চাই। ওর তো আমরা বিচার করে শাসন করতে পারি নাই, আমরা এখন আইনের কাছে আমরা বিচার চাই। আমরা প্রথম অবস্থায় যখন গেছি আমাদেরকেও মারতো, আমাকেও মারছে, আমার হাজবেন্ডকেও মারছে, আমার শাশুড়িকেও মারছে। মানে আমাকে এতটুকু এই চাকলার মধ্যে এমন কোনো মানুষ নেই যে ওর হাতে মের খাই নাই। যে গেছে তারেও মারধর করছে, যার কারণে আমরা পরবর্তী যখন ওর মারে মারধর করছে তখন আমরা ওর কাছে আমরা যাই নাই। অমানুষের কাজ এরকম কেউ সন্তান জানি কেউ বাড়িতে না হয়, জানাজার কাপড়টা কবরস্থানে রয়েছে। এটা সত্য, এটা মিশা কথা কিছুই না। এ বিষয়ে পুলিশ জানায়, স্থানীয়দের খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়। পরে সজীব আবারও রাতের অন্ধকারে লাশ উত্তোলন করলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলা হয়েছে, এটা চোরাতাল হয়েছে, চোরাতাল পরে ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ ওদের হস্তান্তর হয়েছে। হস্তান্তর করার পরে মানে এলাকাবাসী মিলে ওই লোকজন ছিল, মনে হয় ছেলে আসতে পারে না, ছেলে অ্যাবনর্মাল পাগল হয়ে গেছে। আগে নেশাবানি করতো, মানে এখন পাগল হয়ে গেছে। মার লাশ দেখতে পারে নাই, যতটুকু আমি শুনছি আর কি এলাকাবাসীর কাছ থেকে। পরে নাকি রাতের আধারে লাশ ছেলে উত্তোলন করে পরিষ্কার করে পরে যখন লোকজন জানাজানি হয়ে গেছে সকালে, তখন ছেলে মনে হয় আবার বাড়িতে থেকে বাঁচছে, পলাইছে। পরে আবার এলাকাবাসী লাশ দাফন করে ফেলছে। ২৫ বছর আগে মাত্র ১ বছরের সন্তান নিয়ে বিধবা হওয়া খোদেজা ছেলের ভবিষ্যতের কথা ভেবেই আর দ্বিতীয় বিয়ে করেননি। একমাত্র সন্তানকেই জীবনের কেন্দ্র বানিয়েছিলেন তিনি। অথচ সেই ছেলের কারণেই এমন ভয়ানক পরিণতি হলো হতভাগী এই মায়ের। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।